খবরের জের। বাঁকুড়ার মানকানালি ব্রিজ পরিদর্শনে প্রশাসনের আধিকারিকেরা শনিবার গন্ধেশ্বরী নদীর উপর অবস্থিত মানকানালি সেতুর বেহাল দশার ছবি তুলে ধরে সিএম। সেই খবর সম্প্রচারের মাত্র 24 ঘন্টার মধ্যেই পরিদর্শনে সদর মহকুমা শাসক, বিডিও এবং পুলিশ। সেতুর মধ্যবর্তী বসে যাওয়া অংশ ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বাঁকুড়া সদরের মহকুমা শাসক প্রলয় মণ্ডলের। সাধারণ মানুষের যারা ব্রিজটাকে ইউজ করেন তাদের প্র্যাকটিক্যালি অসুবিধা হচ্ছে। অসুবিধা দুটো, এদিকে 26টা গ্রাম, এদিকে 7টা কানেক্টেড আছে। তো বাসও এই রুটি ইউজ করতে বাস বন্ধ হয়ে যেতে অসুবিধা হচ্ছে। আমরা দেখছি কত কি করা যাচ্ছে। 2025 সালে বন্যায় এই মানকানালি সেতুটি ভেঙে পড়ে। সেই সময় পরিদর্শনে গিয়েছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। নতুন ব্রিজের জন্য প্রায় 12 কোটি বরাদ্দের ঘোষণাও করেন। তবে বছর পেরিয়ে গেলেও তৃণমূলের সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তারপর থেকে সংস্কার না হওয়ায় সেতুর অবস্থা আরও খারাপ হতে থাকে। সেতুর মধ্যবর্তী অংশ বসে গিয়ে গভীর গর্তে পরিণত হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়েই কোনো রকমে যাতায়াত করতে হচ্ছে। এই সেতুই একমাত্র ভরসা স্কুল পড়ুয়া থেকে স্থানীয়দের। অভিযোগ, প্রতি বর্ষায় জলের তোড়ে সেতু ভেঙে যায়। আর লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হলেও সামান্য সারিয়ে বাকি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। বর্ষাকালে পুরোপুরি যাতায়াত বন্ধ হয়ে গেলে প্রায় 15 থেকে 20 কিলোমিটার ঘুর পথে যাতায়াত করতে হয়। নতুন সরকারের উপর সমস্যা সমাধানে আশাবাদী বাসিন্দারা। ছেলেমেয়েরা স্কুল যাতায়াত করতে পারছে না, বিভিন্ন রোগী যাতায়াত করতে পারছে না। একটা রোগী যদি হয়, অসুস্থ হয়, তাহলে কি করে নিয়ে যাবো আমরা? গত পার্টি তারাও বলে গেল, যারা ক্ষমতায় ছিল তৃণমূল পার্টি বললো স্যাংশন হয়ে গেছে, এবারে হবে, ব্রিজ হবে, ঝুলন্ত ব্রিজ হবে। কিচ্ছু হয়নি। আমাদের কি অবস্থা আজকে, আমাদেরকে 32 কিলোমিটার ঘুরে পরে বাঁকুড়ে যেতে হয়। পিছনে অন্তত 22টা গ্রাম আছে। 22টা গ্রামের যোগাযোগ হচ্ছে এই রাস্তার উপর দিয়ে পরে টাউনে যায়। তাদের কি অবস্থা? আমরা তো ভোগ করছি, তাদেরও সেই একই বেহাল অবস্থা। নতুন ব্রিজ করলে তো সেভাবে হয়তো প্রফিট হবে না। বারবার রিপেয়ারিং এর টাকা স্যাংশন করা হচ্ছে, সেটা পুরো টাকাটা লুট করে নেওয়া হচ্ছে। এইভাবে আমাদের পুরো এই 2-3টা অঞ্চলের সাথে প্রতারণা করা হচ্ছে। বারবার প্রতিশ্রুতির বন্যা, কিন্তু বাস্তবায়নে অষ্টরম্ভা তৃণমূল। বেহাল সেতুতে তালিতাপ্পা দিয়ে বাকি টাকা ঢুকেছে তৎকালীন তৃণমূল নেতাদের পকেটে। যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত থেকে গেছে সাধারণ মানুষ। তবে রাজ্যে পালাবদলের পর তৎপর প্রশাসন। নতুন সরকারের উপর সমস্যা সমাধানে আশাবাদী স্থানীয়রা। সিএনএর খবরের জের, যে গন্ধেশ্বরী নদীর উপরে মানকানালি যে সেতু রয়েছে, সেই সেতু দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় ছিল এবং এক অংশ ভেঙেও গিয়েছিল। এবং তার জেরেই কিন্তু আজ জেলা প্রশাসনের তরফ থেকে একদিকে বিডিও, পুলিশ, তারা কিন্তু সরজমিনে পরিদর্শনে এসেছে। বাঁকুড়ার মানকানালি থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।